ওই যে তাকায় দেখেন না, ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায়, ঘুড়ি চিনেন? হ্যাঁ, ঘুড়িটা যখন ছাড়ে, ঘুড়িটা দেখবেন এইভাবে এইভাবে দোলে, ঠিক কিনা? ঘুড়িটা এইভাবে দুলে দুলে উপরে যায়। কেমন জানি ঘুড়িটা বলতে চায়, মালিক আমি চলে গেলাম, আমারে আর পাবি না, পাবি না। ঘুড়িটা যখন অনেক দূর উপরে ওঠে, তখনও এই দিকে ওই দিকে দোলে আর কয়, মালিক পাবি না, আমার আর পাবি না। আমি এখন উপরে তোর চাইতে বড়, উপরে তোর চাইতে বড় ক্ষমতা। মালিক কয়, তিরিং বিরিং বেশি করিস না, রশিটা আমার হাতে। মালিক যখন টান দেয়, ঘড়ির শক্তি শেষ, উপর থেকে নিচে আছে, শক্তি পাওয়ার শেষ হয়ে যায়। দুনিয়ার টাকাওয়ালা, দুনিয়ার ক্ষমতাশীলেরা, আজকে টাকার গরম দেখাইয়া অন্যায় করো, আজকে একটু ক্ষমতা পাইয়া অন্যায় করো, অবিচার করো, আলেমদের বিরুদ্ধে কথা কও, ইমামের বিরুদ্ধে কথা কও। ভালো করে জেনে নিও, যেই দিন মালিকের হাতে রশিটা রয়েছে, যেই দিন মালিক রশি ধরে, হায়াতের রশি ধরে টান মারবে, ওই দিন ক্ষমতা, ওই দিন টাকা, ওই দিন তোমার জাত মাত সব বিদায় হয়ে যাবে। তোমার টাকা ওই দিন ধরে রাখতে পারবে না, ওই দিন তোমার দল তোমাকে ধরে রাখতে পারবে না, ওই দিন তোমার ক্ষমতা তোমাকে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক যেদিন ডাক দিবে, সব ক্ষমতা ফালাইয়া সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন অন্ধকার দূর করার জন্য। হে মুসলমান, এ জাতি ভালো করে শোনো, পুরা পৃথিবীর মধ্যে যখন অন্যায়, অবিচার, অত্যাচার বেড়ে গিয়েছিল, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। নবী আমার 25 বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। ওই পাহাড়ের উপরে বসে নবী আমার ধ্যান করতেন, ধ্যান। নবীর যখন 40 বছর পূর্ণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাজিল করে দিলেন। কোন কোরআন? কোন কোরআন? কোন কোরআন জানো? যেই কোরআনকে নবী আমার বলে, এই সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আসমানকে বলেছিল, আসমান আমার কোরআন নিবি নাকি, আমার কিতাব নিবি নাকি? আসমান কয়, আল্লাহ সম্ভব না, এত বড় দামি গ্রন্থ নেওয়া আমার পক্ষে সম্ভব না। যালিকাল কিতাব, এই কিতাব সেই কিতাব, লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই এটা হলো হেদায়েত। এমন একটা কিতাব নবীর উপরে নাজিল করলেন। সর্বপ্রথম সূরা আলাকের 1 থেকে 5 আয়াত নবীর উপরে নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে, নবী আমার, আজকের পর থেকে আপনি আর আগের মতো মুহাম্মদ নাই, আপনি এখন অন্য মুহাম্মদ। এতদিন পর্যন্ত মানুষের সুনাম অর্জন করেছেন, মানুষ আপনাকে আল আমিন বলে ডাকতো, মানুষ বড় ভালোবাসতো। এখন আর ভালোবাসা পাওয়ার সময় নাই, নবুয়াত দিয়া দিলাম, যান যান এলাকার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। নবী আমার উপরে যখনই আল্লাহ পাক যখন কোরআন নাজিল করে দিলেন, নবী আমার পাহাড় থেকে নেমে দৌড়াইয়া বাসায় চলে গেলেন। খাদিজারে বলে, খাদিজারে আমার আনজায়া থর সইতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়া নবীকে আনজায়া ধরলেন। নবী আমার কাঁপতিছে, কোরআন শরীফ নাজিল হয়েছে, বুঝেন না, নবীর অবস্থা কাঁপতিছে। হঠাৎ করে খাদিজা চাদরের মধ্যে কানটা লাগায় দেখে নবী চোখের পানি ছেড়ে গুন গুন করে কান্নার আওয়াজ শোনা যায়। খাদিজা নবীর মুখের কাছে কানটা নিয়ে কয়, ও নবী কেন কাঁদেন, কি সমস্যা? বুঝতে পেরেছি, আমি খাদিজা আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে, এই জন্য কাঁদেন। নবী আমার কয়, না রে খাদিজা, না না, সেই জন্য কাঁদি না, সেই জন্য কাঁদি না। ও খাদিজা, জানো আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছেন, আমাকে নবুয়ত দান করেছেন, আমি নবী। খাদিজা বলে, তাহলে কেন কাঁদেন? বুঝতে পেরেছি, আপনি যেহেতু নবী, আপনি যদি সর্বপ্রথম নিজের ঘরকে মুসলমান না বানাইতে পারেন, কষ্ট। ও নবী, চিন্তার কোনো কারণ নাই, আমি খাদিজা সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তার মানে
বলেন ইসলামের সর্বপ্রথম মুসলমানকে? জোরে বলেন কে? খাদিজা পুরুষ না মহিলা? হ্যাঁ জোরে বলো। তাইলে মহিলাগো দাম আছে না নাই? মহিলাগো সম্মান আছে না নাই? না 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 না, তারা সম্মান বোঝে না, বেপরদা হয়ে রাস্তায় চলায়। কুত্তার গুয়ার শকুনের গু মুখের মধ্যে মাইকা, কালাগুলা হয় ধলা, কপালের মধ্যে লাল টিপ লাগাইয়া একায়া বাকায়া হাঁটে। সমাজটা নষ্ট করার মূলে কিছু কিছু বেপরদার নারী আজকে যুবকদের চরিত্র নষ্ট করে ফেললো। অথচ এই মেয়েরা জানে না একটা মেয়ের দাম কত। ও পর্দার আড়ালের আম্মা জানে না, জানেন নাকি আপনাদের দাম কত 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 জানেন? আপনি তো সেই মা, সেই জাত, যেই জাত হলো নবীর প্রিয় মেয়ে ফাতেমা, যিনি হবেন জান্নাতের সর্দারিনী। ওই জাতি তো আপনি মা। বলেন আপনি নিজের দামটাকে কেন কমায় দিলেন? আজকে মহিলারা নিজের দাম বোঝে না, রাস্তাঘাটে বেপরদার মতো নিজের ইচ্ছা স্বাধীন মতো চলে। আল্লাহর নবী খাদিজাকে বললেন, খাদিজা কালেমা পড়ে তো মুসলমান হয়েছ, চিন্তার কোনো কারণ নাই। নবী আমার কম্বল ফালাইয়া খুশিতে দৌড়াইয়া চলে গেলেন। দীর্ঘ 3 বছর নবী গোপনে গোপনে মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়ে আনলেন। যদি এখানে মমতাজ আসতো আর যদি 2-1টা ড্যান্স মারত, হ্যাঁ ডিজে হয়ে যদি 2-1টা ঝাঁকা নাকা দিত, তাইলে দেখতেন মানুষ কারে কয়। এই কথা বলা যাবে না, চুপ নীরব। যদি মমতা জাফর এখানে আনা যাইতো আর যদি ধরেন বুক ফাইটা যায় 2-1টা ঝাঁকা নাকা দিত, বুড়া আর বুড়ি নাই, যুবক আর যুবতী নেই, যেটা বুড়া সেইটাও লাভ দিয়ে দাঁড়ায় ড্যান্স মারত। হ্যাঁ ঠিক না? অথচ কপাল পোড়ার জাত এত বড় অনুষ্ঠান। আল্লাহর নবী বলে যেইখানে কোরআনের আলোচনা করা হয় ওই মজলিসে বসা মাত্র জীবনের সব গুনাহ মাফ। আর আসতে বলেন কত বড় হতভাগা জাতি এখন পর্যন্ত মসজিদে এসে বসতে পারলো না। আসবে আসবে ঠিকই, এখন না। দিন পাল্টে গেছে, দেশ উন্নত হয়েছে, জাতি শিক্ষিত হয়েছে, কিন্তু নোংরামি কমে নাই, অপরাধ কমে নাই, বাটপারি কমে নাই, ধান্দাবাজি কমে নাই, চাঁদাবাজিও কমে নাই। এক মানুষ হয়ে অন্য মানুষকে কিভাবে বাস দেবে আইক্যাওয়ালা, সেটাও কমে নাই। মিথ্যা কইছি? কিভাবে একটা সমাজকে নষ্ট করা যায় সেই ধান্দায় মানুষ গড়ে। নিজের পরিবারের খবর নাই, নিজের ছেলে মেয়ের খবর নাই, অন্য বেটা কি করছে, কার বেটা কি করলো, কার ছেলে কি করলো, এটা নিয়ে দেখবেন সেই লেভেলের বয়ান করা। বয়ান বক্তৃতা দেয় চায়ের দোকানে বসে, কে কি করছে, কার মেয়ে কি করছে। নিজের পাশায় গো তার খবর নাই, কেডা শুইসা অজু করলো না সেটা নিয়ে চিল্লায়। বলে দুনিয়াটা এখন সব পাগলের খেলা। সোজা কথা বলবেন বুঝবে উল্টো। কি ওই এক চোর একটা হোটেলে চুরি করতে গেছে। কোথায়? হ্যাঁ হোটেলে। তো ওই ক্যাশে যেই হাত দিছে, ওই ক্যাশ ম্যানেজার দেখছে। চোর ধরতে পারলে তো জামাইয়া দৌড় করি আমরা, কি কম? হ্যাঁ একদম ওই সেমাই টেমাই রান্না করে খাওয়াই। হ্যাঁ নাকি চোর ধরতে পারলে কি করি? যেটা কানা ওইটাও এরকম ওর ঘুষে কইরে। যখন ম্যানেজার চোররে ধরতে পারছে, দইরা তো ধরেন উড়াক দুরাক বাটানি থাবড়ে থবড়ে পুড়াড়ে নাম টাম সব বলে এলাইছে। মানে আধা ঘন্টা পিড়াইয়া তারপর ম্যানেজার মাথায় হাত দিয়ে কয়, বাবা চোর আর কি চুরি করবি?
চোর কয়, ম্যানেজার সাহেব আপনার হোটেলের কসম জীবন আর চুরি করতাম না। বুঝা কয় আপনার হোটেলের ডাইলের কসম, আপনার হোটেলের আলু ভর্তার কসম, আপনার হোটেলের গোস্ত মাছের কসম জীবন আর চুরি করবো না। বুঝিস? হ্যাঁ বুঝছি, যা ভাগ। চোর মোটামুটি দৌড়েছ। আবার 1-2 সপ্তাহ পর এই মগার ঘরের মগা এই চোর আবার ওই হোটেলে চুরি করতে এসে আবার ধরা খাইছে, আবার কতুন পিডিয়েছে। ম্যানেজার কয়, কি রে তুই না গত সপ্তাহে ডাইলের কসম, আলু ভর্তার কসম, মার কসম, সবার কসম খেয়ে কইলি আর জীবনে চুরি করবি না, আবার আসছি কেন? আমি কি করব, আপনারা দাওয়াত দিলাম কি না এসে থাকতে পারি? তোরে কহাইন দাওয়াত দিলাম। হোটেলের সামনে লিখে রাখছেন না যে আবার আসবেন? মাইটির খাইয়ে যখন বাইরেছে দেখছি লেখা আবার আসবেন, তাই আবার আসছে। এখন হোটেলের সামনে লেখা যে আবার আসবেন, ওটা কি চুরি করার জন্য নাকি খাবারের জন্য? এই মিয়া কথা জোরে বলো। এই সমাজে দেখবেন কিছু আলেমরা আপনারা মানুষকে ডাকবেন, ভাই দিনের পথে আসো, ভালোর পথে আসো, চলো মসজিদে যাই নামাজ পড়তে। এরা সোজা কথারে উল্টা বুঝা উল্টা কাজে লাগাইয়া দোকানে বসে সমালোচনা করবে, ঠিক না? এই জাতিরে কেমনে ফিরাবেন, কিভাবে বোঝাবেন? গুগলে সার্চ করে দেখলাম গত 1 মাসের মধ্যে 374 জন খুন হয়েছে। এটা শুধু মিডিয়ার রেকর্ড, আর আনুমানিক যে কত মারা গেছে তার হিসাবই নেই। 1 মাসে কয়জন? 374। 300 বুঝেন এখানে কয়জন আপনারা? তাই দেখেন কতগুলো মানুষ। 374 মানুষ মাইরা এক জায়গায় শোয়াই দেখেন কতগুলো হয়। তাহলে 374 হইলে একদিনে যদি একটা করে খুন হয় তাইলেও তো 30 দিনে 30টা, 374টা খুন হয়েছে, বুঝছেন? আর আমার বোনেরা কলেজার ধন সম্মানী পার্সন, তারাও ধর্ষণ হয়েছে প্রায় 100-র উপরে। সমাজ শেষ, অন্ধকারে ভরপুর। আপনার আমার বিবি সেফ না, আপনি আর আমি রাস্তায় বের হইতে সেফ না। মানুষ আর মানুষ নাই, অমানুষ হয়ে গেছে। মানুষের মধ্যে মানুষত্ব নাই। একজন মানুষকে অন্যজন হত্যা করে দ্বিধাবোধি করে না, রাস্তার মধ্যে ফালাইয়ে কোপায়। আর কিছু আবাল আছে, আবাল, এগুলো আবার মোবাইল নিয়ে ভিডিও করে। একটা মানুষ মরে গেছে, ধরে হসপিটাল নেবে তা না, ভিডিও করে, হ্যালো দর্শক দেখেন এই যে বেড়া মরে গেছে, রক্ত বেরোচ্ছে। মারামারি করলে ফিরাবে তা না করে উল্টো গ্যালজাম লাগাই দেয়। কি মনে আছে তোরে ওই দিন কি করছিল মনে আছে? কানে কানে কই দেয়, পিঠে জোরে দেয়। হ্যাঁ মারতে তো পারলি না, জোরে দে। এই সমস্ত অন্ধকার দূর করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শ্রেষ্ঠ মানবকে পাঠিয়েছেন। কেমন শ্রেষ্ঠ, কেমন দামি দামি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয়, আল্লাহ আমারে নবী না বানাইয়া মুহাম্মাদের উম্মত বানায় দাও। আমাদের দেশ থেকে পশ্চিম একটি দেশের নাম আরব দেশ, সেই দেশে কোরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আচ্ছা বলেন তো, ওই যুগে কোরাইশ বংশ ছোট বংশ নাকি বড় বংশ? হ্যাঁ, এত বড় বংশ হইয়াও আমার নবী পেটে কেদার জন্য পাথর বাঁধলেন কেন? এত দামি বংশ, আমার নবী কিন্তু যার তার বংশের না। দাদা আব্দুল মুত্তালিব ওই সময়ের চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান। এত বড় দামি ঘরে জন্ম নিছে। ওই সময়ের চেয়ারম্যানের দাম জানো? অথচ এত দামি ঘরে জন্ম নেওয়ার পরও আমার নবী কত সাদামাটা জীবন কাটাইছেন। প্রিয় নবী দুনিয়ায় আগমন করলেন, আল্লাহ তাআলা এই ঘটনা তো শুনছেন জুম্মার বয়ানে।
আল্লাহ তাআলা নবীকে ফেরেশতাদের বললেন, ফেরেশতারা তাম দুনিয়ার মধ্যে আমার বন্ধুকে ঘুরে নিও। নবী যখন মায়ের কোল থেকে দুনিয়া আসলেন, সাথে সাথে দুনিয়াটা, নবীর ঘরটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। সিরাত ইবনে হিসাব 2য় খণ্ডের মধ্যে লেখা হয়, আল্লাহ বলে, ফেরেশতারা আমার নবীকে গোটা জগৎ ঘুরাইয়া ঘুরাইয়া পরিচয় করায় দাও যে অন্ধকার দূর করার দিন শেষ, আলোর দিন আসা শুরু হয়েছে। কে আসছেন পৃথিবীতে? মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার কত কষ্টে আসলেন দুনিয়ায়। দুনিয়ায় আসার 6 মাস পূর্বে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এতিম, এতিমের যে কি পরিমাণ কষ্ট, কি যারা বাবা নাই সে বোঝে। বাবা কত বড় ধন, কত দামি সম্পদ রে। বাবা বুড়া হয়ে গেল, বাবা পাগল হইল, বাবা চোর হইল, বাবা কত দিন হয়ে গেল, কতজন বাবা ডাকতে পারেন না। কলজার মধ্যে লাগে না? মনে চায় না একটু যাই বাবার ডাক দেয় বাবা বলে? মনে চায় না একটু বাবা এসে শাসন করুক, এই ওদিকে যাইস না, এইটা কর? মনে চায় না বাবা এরকম বলুক? বাবার হাত ধরে কত হেঁটেছেন। আমার নবী এতিম, বাবা নাই, কার সাথে খেলবে? মক্কার মধ্যে যখন ছোট ছোট বাচ্চারা বিকেলে খেলাধুলা করত, আমার নবী এক কোনায় তাকাই থাকতেন। দাদা আব্দুল মুত্তালিব নবীর হাত ধরে বাসায় নিয়ে যাইতেন। একদিন আম্মা জান আমেনা বলে, আমার মুহাম্মদ, যদিও তার বাবা নাই, আমি একদিন সন্ধ্যার সময় রান্না করতেছিলাম। ওই সময় কিন্তু কারেন্ট ছিল না, আল্লাহর দোয়া কুদরতের চাঁদ, এত পরিমাণ আলো দিত সব দেখা যাইত। কি মুরব্বীরা মিথ্যা বলছি? মুরব্বীরা পড়ছেন না চাঁদের আলোতে? হ্যাঁ, এই লাঠি লওয়া লাগবে বাতে। এখন সেই নিয়ামত নাই। এই আগে ইলিশ মাছ খাইতাম, এক গ্রামে রান্না করলে 10 গ্রাম ছড়াই যেত। কথা কয় না? আরে ভাই মিথ্যা হইলে কোন যে মিথ্যা। আগে লাল শাক খাইতাম, লাল শাক মাখলে আধ শুদ্ধ লাল হয়ে যেত, ধুয়ে উড়ন যেত না, মজাই মজা। হ্যাঁ, ইলিশ মাছ এক ফির খাইলে হাতের গন্ধ 3 দিনও যাইত না। এখন ইলিশ খাও না পুটি খাই, তাই বুঝি না। কই সব আকাম যত করবা সব আস্তে আস্তে আল্লাহ উঠাই নিয়ে যাবে। আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সন্ধ্যার সময় রান্না করতেছিলাম, আমি তাকায় দেখি আমার মুহাম্মাদের উপর একটা আলো এসে পড়েছে। আমার মুহাম্মদ উপরের দিকে তাকাইয়া হাতগুলা লড়াইতেছে। আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, আমার মুহাম্মদ এমন করে কেন? আমি দৌড়ে গেলাম, একটু কাছে যাইতে আমি দেখি আমার মুহাম্মদ হাসতেছে। আমার নবী যখন হাসি দিতেন মনে হয় যেন মেঘের ফাঁক থেকে চাঁদ বের হয়েছে। ঠোঁটের ফাঁক থেকে যখন নবীর দাঁতগুলা বের হইতো ঝিকিমিকি করতো। মা আমেনা কয়, আমি যখন মুহাম্মাদের সামনে গেলাম, আমি তাকায় দেখি মুহাম্মদ হাত দিয়ে চাঁদরে এই দিকে ইশারা করে, চাঁদ এই দিকে যায়, এই দিকে ইশারা করে, এই দিকে যায়। আমার মুহাম্মাদের সাথে চাঁদ খেলা করতেছে, খেলা। আমার মুহাম্মাদের বাবা নাই তো কি, পুরা জগৎটাকে আল্লাহ আমার মুহাম্মাদের খেলার সাথী বানাই দিয়েছে। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আকাশের মেঘ এসে নবীর মাথার উপরে ছায়া দিত। নবী চলতেন, মেঘও সাথে সাথে চলত। মা আমেনা কয়, আমি মুহাম্মাদরে নিয়ে যখন বাহিরে হাঁটতে যাই, চতুর্দিক থেকে খালি সালামের আওয়াজ শুনি। এত সালাম দেয় কেডা, ডাইনে দেহি কেউ নাই, বামে দেহি কেউ নাই। আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম, সালাম দেয় কেডা। তাকায় দেখি মুহাম্মদ যে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার দুই পাশের গাছগুলো কেমন জানি নত হয়ে বলার চেষ্টা করে, তাকায় দেখ পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে যায়।
ওই নবীরে চিনলা না, চিনবা গাড়ে শাকিব খান। ওই নবীর স্টাইলে চুল কাটতে ভালো লাগে না, নবীর নামে গান শুনতে মজা লাগে না, ডিজে গান শুনতে মজা লাগে, নবীর নামে প্রশংসা শুনতে মজা লাগে না। যদি লাগতোই তাহলে আজকে এই মসজিদ ভরপুর থাকতো। আবার নবী যখন মা মারা গেলেন, নবীর বয়স যখন 6 বছর, তখন নবীজির মাও মারা গেলেন। জন্মের পূর্বে কে মারা গেছে? নবীজির বাবা, 6 মাস পূর্বে এতিম বেচারা। 6 বছর যখন বয়স তখন মাও মারা গেছে, বাবাও নাই মাও নাই, কত এতিম। নবীর দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। সেও বেশি দিন বাঁচতেন না। নবীজির যখন 9 অথবা 10 বছর বয়স, ওই সময় দাদা আব্দুল মুত্তালিবও মারা গেলেন। নবীর পাশে কেউ নেই। তার চাচা আবু তালেব তার দায়িত্ব নিলেন। নবীজির যখন 25 বছর বয়স, তখন নবীজির জন্য একটা প্রস্তাব আসলেন। আল্লাহর নবী আমাদের প্রিয় আম্মা জান 40 বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী 25 বছর বয়সী যুবক নবী তাকে বিবাহ করলেন। কাকে? খাদিজা। কাকে? খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন স্ত্রী ছিলেন, কত দামি স্ত্রী ছিলেন। খাদিজা কয়, আমার নবী যখন ঘরে আসতেন আমি তাকায় দেখতাম, আমি যখন নবী বাসায় থাকতেন না তখন একটা হালাত, ওই সময় তো ফ্যানের ব্যবস্থা ছিল না, গরম অন্য এক অবস্থা, কিন্তু নবী যখন বাসায় আসতেন আমি একটা সুঘ্রাণ পাইতাম। আমার নবীর ঘামে এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, এত মজা, এত স্বাদ। আমি খাদিজা নবীজি যখন পাশে শুইতেন আমি ঘুমায় যাইতাম, আর ঘুমের মধ্যে কেমন যেন অনুভব করতাম আমার ঘরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আর আজকে আমাদের কিছু কিছু আম্মা জানেরা স্বামীর সাথে যে ব্যবহার করে, পারে না পিঠেই তো মানে সমান অধিকার, শক্তি আমার গায়ে কমাস, কইবেন একটা, হ্যাঁ কইবে 3টা, অথচ সারা দিন রাত খাইতে মরবেন তার জন্য, তাদের সুখের জন্য। অথচ সে ভালো তো আচরণ করবেই না, নানান রকমের তাল বাহানা, নানান রকমের আচরণ। এই মা যারা মাইকের আওয়াজ শুনতেছে শুনে নাও, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে আল্লাহ তাআলা যদি সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়ার অনুমতি দিতেন তাইলে একমাত্র স্ত্রী তার স্বামীকে সেজদা দেবে, এই আইন আল্লাহ চালু করে দিতেন। একজন স্বামীর দাম জানো? আপনারা খুব ভালো না, স্বামীরা খুব ভালো। কিছু আছে বম্বল, চুল ধইরা পিটায় বউ, দোষ কারে দেব? 2টা সমান। স্বামী স্ত্রীকে ভালোবাসা দিবেন, আদর করবেন, যত্ন করবেন, মাঝে মধ্যে গোলাপ ফুল নিয়ে যাবেন। ওরে গোলাপ ফুল না পান, ওই যে নদীর মধ্যে দিয়ে কি বাইসা যায়, ওর নাম কি, কচুরি পান, ওই একটা ফুল দিতে পারেন। ফুল নিয়া বউয়ের কাছে কইবেন, বউ আই লাভ ইউ, আই লাভ ইউ। দেখবেন কি যে খুশিটা হবে রে। মাঝে মধ্যে বউর জন্য চকলেট নিয়ে যাবেন, সিঙ্গারা নিয়ে যাবেন। হ্যাঁ দাদা, যাদের ঘরে দাদি আছে দাঁত নাই তাদের জন্য 2টা কেক নিয়ে যাবেন। মাঝে মধ্যে কেক উঠে খাওয়াই দিবেন মুখে। ভাত যখন নিবেন 2 জন একসাথে, বউরে বলবেন 1 প্লেটে ভাত ভাত আমি তোরে খাওয়াই দেবো, তুই আমারে খাওয়াই দিবি। বাসায় ঢোকার আগে স্ত্রীকে একদিন সালাম দেবেন, এরপর দেখবেন প্রতিদিন স্ত্রী আপনাকে সালাম দেয়, কথা কয় না। হ্যাঁ বাসায় যাই, এই পানি দে পানি, স্ত্রী যখন দেখছে বেটায় বাসায় পানি দে পানি, লইয়া খাও। যেমন কর্ম তেমন। আপনি যে সালাম দিতেন আসসালামু আলাইকুম, তিনি উত্তর দিতেন ওয়ালাইকুম আসসালাম। পরের দিন সে আসলেই দেখতেন সে সালাম দিত, দরজা খুলে আসসালামু আলাইকুম। একদম তরকারিতে লবণ বেশি হইলে পারে না, যুদ্ধ লাগায় দেয়।
একদিন তরকারিতে বেশি হলে মাইনা কষ্ট করে খাইতেন, খাইয়ে কইতেন বউ যে মজা হইছে তরকারি, পরের দিন দেখবেন মাছের মাথা আপনার উপরে। 2টা মাছ আনলে 2 মাছ রান্না করলে 2 মাছের কল্লা আপনার প্লেটে। বউ রান্না করলে মাঝে মধ্যে সবজি কুটে দিবে, এই আমার কাছ দে, আমি একটু সাহায্য করি। গোসল করতে গেছে, নিজের জামা ধুইতে গেছে না, বউর শাড়িটা নিয়ে ধুই দিতেন একদিন। ও তা দিবা না, সব দোষ বউদের। যখন যদি স্বামী জান্নাতে যায়, স্ত্রীও জান্নাতে যায়, ওই জান্নাতের মধ্যে আল্লাহ যে হুর দান করবেন, হুরদের রানী হবেন স্ত্রী। এজন্য নিজেও নামাজ পড়বেন, স্ত্রীকেও নামাজ পড়াবেন, নিজেও ভালোভাবে চলবেন, স্ত্রীকেও ভালোভাবে চলবেন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন সদা ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদ ঔষধ হামারো এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন অন্ধকার দূর করার জন্য। হে মুসলমান, এ জাতি ভালো করে শোনো, পুরা পৃথিবীর মধ্যে যখন অন্যায় অবিচার অত্যাচার বেড়ে গিয়েছিল, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। নবী আমার 25 বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। ওই পাহাড়ের উপরে বসে নবী আমার ধ্যান করতেন, ধ্যান। নবীর যখন 40 বছর পূর্ণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাজিল করে দিলেন। কোন কোরআন? কোন কোরআন? কোন কোরআন জানো? যেই কোরআনকে নবী আমার বলে, এই সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আসমানকে বলেছিল, আসমান আমার কোরআন নিবি নাকি, আমার কিতাব নিবি নাকি? আসমান কয়, আল্লাহ সম্ভব না, এত বড় দামি গ্রন্থ নেওয়া আমার পক্ষে সম্ভব না। যালিকাল কিতাব, এই কিতাব সেই কিতাব, লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই এটা হলো হেদায়েত। এমন একটা কিতাব নবীর উপরে নাজিল করলেন। সর্বপ্রথম সূরা আলাকের 1 থেকে 5 আয়াত নবীর উপরে নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে, নবী আমার, আজকের পর থেকে আপনি আর আগের মতো মুহাম্মদ নাই, আপনি এখন অন্য মুহাম্মদ। এতদিন পর্যন্ত মানুষের সুনাম অর্জন করেছেন, মানুষ আপনাকে আল আমিন বলে ডাকতো, মানুষ বড় ভালোবাসতো। এখন আর ভালোবাসা পাওয়ার সময় নাই, নবুয়াত দিয়া দিলাম, যান যান এলাকার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। নবী আমার উপরে যখনই আল্লাহ পাক যখন কোরআন নাজিল করে দিলেন, নবী আমার পাহাড় থেকে নেমে দৌড়াইয়া বাসায় চলে গেলেন। খাদিজারে বলে, খাদিজারে আমার আনজায়া থর সইতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়া নবীকে আনজায়া ধরলেন। নবী আমার কাঁপতিছে, কোরআন শরীফ নাজিল হয়েছে, বুঝেন না, নবীর অবস্থা কাঁপতিছে। হঠাৎ করে খাদিজা চাদরের মধ্যে কানটা লাগায় দেখে নবী চোখের পানি ছেড়ে গুন গুন করে কান্নার আওয়াজ শোনা যায়। খাদিজা নবীর মুখের কাছে কানটা নিয়ে কয়, ও নবী কেন কাঁদেন, কি সমস্যা? বুঝতে পেরেছি, আমি খাদিজা আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে, এই জন্য কাঁদেন। নবী আমার গায়ে, না রে খাদিজা, না না, সেই জন্য কাঁদি না, সেই জন্য কাঁদি না। ও খাদিজা, জানো আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছেন, আমাকে নবুয়ত দান করেছেন, আমি নবী। খাদিজা বলে, তাহলে কেন কাঁদেন? বুঝতে পেরেছি, আপনি যেহেতু নবী, আপনি যদি সর্বপ্রথম নিজের ঘরকে মুসলমান না বানাইতে পারেন, কষ্ট। ও নবী, চিন্তার কোনো কারণ নাই, আমি খাদিজা সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তার মানে ইসলামের সর্বপ্রথম মুসলমান কে? জোরে বলেন কে? খাদিজা পুরুষ না মহিলা? হ্যাঁ, জোরে বলো।
তাইলে মহিলাগো দাম আছে না নাই? মহিলাগো সম্মান আছে না নাই? না 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 না, তারা সম্মান বোঝে না, বেপরদা হয়ে রাস্তায় চলায়। কুত্তার গু আর শকুনের গু মুখের মধ্যে মাইকা, কালাগুলা হয় ধলা, কপালের মধ্যে লাল টিপ লাগাইয়া একায়া বাকায়া হাঁটে। সমাজটা নষ্ট করার মূলে কিছু কিছু বেপরদার নারী আজকে যুবকদের চরিত্র নষ্ট করে ফেললো। অথচ এই মেয়েরা জানে না একটা মেয়ের দাম কত। ও পর্দার আড়াল রাম্মা জানে না, জানেন নাকি আপনাদের দাম কত 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 জানেন? আপনি তো সেই মা, সেই জাত, যেই জাত হলো নবীর প্রিয় মেয়ে ফাতেমা, যিনি হবেন জান্নাতের সর্দারিনী। ওই জাতি তো আপনি মা। বলেন আপনি নিজের দামটাকে কেন কমায় দিলেন? আজকে মহিলারা নিজের দাম বোঝে না, রাস্তাঘাটে বেপরদার মতো নিজের ইচ্ছা স্বাধীন মতো চলে। আল্লাহর নবী খাদিজাকে বললেন, খাদিজা কালেমা পড়ে তো মুসলমান হয়েছ, চিন্তার কোনো কারণ নাই। নবী আমার কম্বল ফালাইয়া খুশিতে দৌড়াইয়া চলে গেলেন। দীর্ঘ 3 বছর নবী গোপনে গোপনে মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়ে আনলেন। দীর্ঘ 3 বছর নবী লুকাইয়া লুকাইয়া গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না, এবার ওপেনে দাওয়াত দেন। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। নবী আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না, ওপেনে দাওয়াত দিতে হবে। নবী আমার মক্কা নগরীর মধ্যে সাফা নামক একটা পাহাড় রয়েছেন। ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া মক্কার সমস্ত মানুষদের ডাকলেন, এই সবাই এদিকে আসো, কিছু কথা আছে তোমাদের জন্য, জরুরি বার্তা আছে। মক্কা নগরীর মধ্যে সবচাইতে ওই সময় ভালো মানুষ ছিলেন মুহাম্মদ। আল্লাহর কথা না, মক্কা নগরীর মানুষের কথা। মক্কার মানুষরা নবীকে আল আমিন বলে ডাকতেন। যখন দেখছেন নবী আমার ডাক দিয়েছে, এরে সত্যবাদী একজন মানুষ ডাকে, দৌড়া চল, কি বার্তা দেয় শুনে আসে। সব মানুষ এক জায়গায়, নবীর চাচারা আবু জাহেল, লাহাব, উতবা, সাইবা সব এক জায়গায়। এবার নবী সাফা ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলতেছেন, ও এলাকার মানুষেরা, মক্কা নগরের মানুষেরা, চাচারা বলো, যদি আমি মুহাম্মদ বলি আমার পাহাড়ের পিছনের দিকে বড় ডাকাতের দল আছে, তোমরা বিশ্বাস করবানি? সমস্ত মানুষেরা একই সাথে একই সুরে একই কণ্ঠে তালে তালে মিলাইয়া বলছে, মুহাম্মদ 100% বিশ্বাস করব, কারণ তোমার মতো এমন সত্যবাদী বান্দার কোনোদিন দেখি নাই, তোমার মতো এমন দামি মানুষ আর কোনোদিন দেখি নাই। এবার নবী বলেন, যদি সত্যি আমার কথা বিশ্বাস করে থাকেন, আমি আপনাদের একটা বার্তা শোনাইয়া দেই। আমি আমার ওই দিন দাঁড়াইয়ে বলেছিলেন, ও মক্কার মানুষরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, যারা রবের কথা মানবে না, আযাব জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আযাব। ওয়া বিসাল মাসির, নিশ্চয়ই জাহান্নাম বড় ভয়ঙ্কর। ও চাচারা বলেন আপনারা কি এই কথা মানবেন? আল্লাহ বলে একজন আছে, তাকে কি মানবেন? মূর্তি পূজা বন্ধ করে আমাকে কি নবী হিসাবে মেনে নেবেন? যারা মুহাম্মদকে আল আমিন বলে ডাকতো, সত্যবাদী বলতো, এখন সবার মুখ বেজার, সবাই একে সুরে কয়, না না তুই আল আমিন না, তুই হলো মিথ্যাবাদী, ধোঁকাবাজ, নাউজুবিল্লাহ। যখনই নবী সত্যের কথা বললেন, নবী আমার আর আগের মতো ভালোবাসা পায় না। যারাই নবীকে সত্যবাদী বলতো, তারাই এখন নবীকে মারার জন্য পাগল পারা হয়ে গেছে। এই জামানের মধ্যে দেখবেন, হক কথা বলতে গেলে ইমাম সাহেব ভালো না, হক কথা বলতে গেলে মুয়াজ্জিন ভালো না, হক কথা বলতে গেলে ইমামের দোষ, হক কথা বলতে গেলে সমাজের ওই মানুষটার দোষ, হক কথা বলতে গেলে মুরব্বীর দোষ। একটা কথা ভালো করে বুঝে নিও, হকের বিজয় সর্বদাই হয়, বাতিলদের পরাজয় সর্বদা হয়। সময় লাগবে, কি লাগবে? সময় দিবেন না একটু? হ্যাঁ, পাগলামি আর বাদলামি যতই করো, ওই যে তাকায় দেখেন না, ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায়, ঘুড়ি চিনেন? হ্যাঁ, ঘুড়িটা যখন ছাড়ে, ঘুড়িটা দেখবেন এইভাবে এইভাবে দোলে, ঠিক কিনা?
ঘুড়িটা এইভাবে দুলে দুলে উপরে যায়, কেমন জানি ঘুড়িটা বলতে চায়, মালিক আমি চলে গেলাম, আমার আর পাবি না, পাবি না। ঘুড়িটা যখন অনেক দূর উপরে ওঠে তখনও এই দিকে ওই দিকে দোলে আর কয়, মালিক পাবি না, আমার আর পাবি না। আমি এখন উপরে তোর চাইতে বড়, উপরে তোর চাইতে বড় ক্ষমতা। মালিক কয়, তিরিং বিরিং বেশি করিস না, রশিটা আমার হাতে। মালিক যখন টান দেয় ঘড়ির শক্তি শেষ, উপর থেকে নিচে আছে শক্তি পাওয়ার শেষ হয়ে যায়। দুনিয়ার টাকাওয়ালা, দুনিয়ার ক্ষমতাশীলেরা আজকে টাকার গরম দেখাইয়া অন্যায় করো, আজকে একটু ক্ষমতা পাইয়া অন্যায় করো, অবিচার করো, আলেমদের বিরুদ্ধে কথা গাও, ইমামের বিরুদ্ধে কথা গাও। ভালো করে জেনে নিও, যেই দিন মালিকের হাতে রশিটা রয়েছে, যেই দিন মালিক রশি ধরে, হায়াতের রশি ধরে টান মারবে, ওই দিন ক্ষমতা, ওই দিন টাকা, ওই দিন তোমার জাত মাত সব বিদায় হয়ে যাবে। তোমার টাকা ওই দিন ধরে রাখতে পারবে না, ওই দিন তোমার দল তোমাকে ধরে রাখতে পারবে না, ওই দিন তোমার ক্ষমতা তোমাকে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক যেদিন ডাক দিবে সব ক্ষমতা ফালাইয়া সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যেতে হবে, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী আর গোপনে দাওয়াত দেওয়ার কাম নাই, ওপেনে দাওয়াত দাও। নবী ওপেনে দাওয়াত দিলেন, তার চাচারা সবাই নবীর শত্রু, খালি আবু তালেব ছাড়া সব নবীজির শত্রু। এবার নবী সব জায়গায় দাওয়াত দিয়া দিয়া মানুষের নিজের দলে ডাক দিয়েছেন। আবু জাহেলের মাথা গরম, খাইছে রে, মোহাম্মদ যদি এরকম করতে চায় দলমল সব শেষ, পিঠা খাইতে হবে রাস্তাঘাটে, তাড়াতাড়ি মিটিং কর। এই কথা কয়গা, তাড়াতাড়ি আবু জাহেল মিটিং ডাকলেন। মক্কার সব চাইতে বড় বড় নেতারা, বড় বড় ক্ষমতাশীলেরা এক জায়গায় বৈশা মিটিং করতেছে। মিটিং কি ব্যাপার? মুহাম্মদ তো বেশি বাড়াবাড়ি করতেছে, ধর্মের বিরুদ্ধে কথা কয়, যদিও আমাদের ভাতিজা, কিন্তু মুহাম্মদকে ফিরাইতে হবে, না হয় বাঁচার উপায় নাই, তোমরা নেতা খাতা কেউ বাঁচতে পারবা না। আবু জাহেল যখন এই কথাগুলো বলল, সমস্ত নেতারা কয় ঠিকই তো, ঠিকই তো, এবার একটা ব্যবস্থা গ্রহণ করতেই হবে। আবু জাহেল দাঁড়াইয়া কয়, শোনো, মুহাম্মদকে আগে টাকার লোভ দেখাবো, মুহাম্মদকে আগে গাড়ির লোভ দেখাবো, ক্ষমতার লোভ দেখাবো, যদি মুহাম্মদ রাজি না হয় কথা হবে একটা, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। মুসলমানেরা আজকে তাকায়া দেখো, দুনিয়ার মধ্যে এক বেঈমানের বাচ্চা কয় আমার নবীর দাড়ি মুবারক নাকি ছাগলের মতো, এক বাতিল খণ্ড কয় আমার নবী নাকি যৌবনের জন্য একাধিকবার বিবাহ করেছেন। আর মুসলমানরা তোমরা শুনে নাও, কিছুদিন আগে তোমাদের এলাকার মধ্যে একজন হিন্দু ছেলে হইয়া আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। এই দেশে হিন্দু থাকবে, এই দেশে বৌদ্ধ থাকবে, এই দেশে সব দল থাকবে, কোনো বাধা নাই, বাধা নাই। তবে মনে রাখতে হবে, এই বাংলাদেশে প্রতিদিন 5 বার মাইকে আজান হয়। তবে মনে রাখতে হবে, এই বাংলাদেশের কোনায় কোনায় হাফেজে কোরআন। তবে মনে রাখতে হবে, এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ প্রতিদিন 5 বারে ধ্বনি যেই দেশ থেকে আওয়াজ উচ্চারণ হয়, যেই দেশের পার্লামেন্টে কোরআন দিয়ে শুরু হয়, ওই দেশের মধ্যে বসে যদি আমার নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তুমি কোন দলের পথ চলো, তুমি কিভাবে চলো, কি কাজ করো বুঝি না, আমার নবীর আদর্শের বিরুদ্ধে যদি কোনো বেঈমানের বাচ্চা কথা কয়, স্লোগান হবে একটাই, ওই বেঈমানের বাচ্চাকে ডাইরেক্ট ফাঁসির রশিতে ঝুলাইতে হবে, ঠিক কিনা? আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না, নবীজির দুশ্মনেরা পাবি না রে ঠাই, পাবি না, বলেন না, নবীজির দুশ্মনেরা পাবি না রে ঠাই, পাবি না, জোরে, নবীজির দুশ্মনেরা পাবি না রে ঠাই, পাবি না। নবীজির জন্য যদি রক্ত দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভাই, ঠিক কিনা? নবীজির জন্য যদি রক্ত দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভাই। নবীজিকে দিলে গালি, এ প্রাণে
আর সহে না নবীজিকে দিলে গালি, এ প্রাণে আর সহে না নবীজির দুশ্মনেরা, পাবি না রে খাই পাবি না নবীজির শত্রুরা, পাবি না রে। রাজনীতির কথা বললাম, হ্যাঁ, কোন দলের বিরুদ্ধে কথা কইছি, কোন ব্যক্তির নাম ধরে কথা কইছি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী ওপেনে দাওয়াত দেন, গোপনে দাওয়াত বাদ। নবীর যখন 50 বছর হয়ে গেলেন, আল্লাহর নবীর প্রিয় বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আমার নবীর পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এখন তার চাচা ছিল আবু তালেব, তিনিও আবার কিছুদিন পরে বিদায় হয়ে চলে গেলেন। নবীর 50 বছর বয়সে তার চাচা, তার বিবি খাদিজা দুইজনই একই সাথে মারা গেলেন। এবার নবীর পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। সব সাহাবাই, কিছু সংখ্যক সাহাবাই কেরাম, তারা আবার নবীজি এখন বড় এতিম, কেউ পাশে নাই। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ওদিকে আবু জাহেল নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মনে আসেনি? নবীর কাছে আবু জাহেল আইয়া কয়, এই ভাতিজা শোন, গাড়ি দেব, বাড়ি দেব, নারী দেব, ক্ষমতা দেব, মক্কার লিডার বানায় দেব, তারপরও আমাদের বিরুদ্ধে কথা কইস না, ধর্মের বিরুদ্ধে কথা কইস না, আমাদের দলে চলে আয়। দেয় না, লোক দেয় না? আমিও 2 খান খাইছি। গিয়েছি কয় খান? কিসের জন্য? হক কথা গর্জন। আমার মতো মানুষ কেউ দেয়, বুঝেন? কোন দেশে ছিলাম? নবীজির কাছে যাইয়া বলে, মুহাম্মদ বাড়ি দেব, গাড়ি দেব, তুমি আমাদের দলে চলে আও। নবীজি কয়, চাচা রে, না না, জীবন দিতে রাজি, তবুও তোমাদের দলে যাইতে রাজি না, কারণ তোমাদের দল হলো ভুল, বাতিল। আবু জাহেল নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাইয়ে পিছনে বৈশা যাইয়ে কয়, রেডি হ, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। সব রেডি। আবার নতুন মিটিং বসলেন। এই কে যাবা? মুহাম্মাদের কল্লাটা ফালায় দিতে কে যাবি রে, কে যাবি? একজন মানুষ দাঁড়ায় গেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরত ওমর। কেডা সে? ওমর রে আবু জাহেল লড়ায়। ওমর যে রাস্তা দিয়া যায়, শয়তান সেই রাস্তা দিয়া চলে না। ওমর যখন ধমক দেয়, আবু জাহেলের প্যান্ট ঢিলা হয়ে যায়। ওমর দাঁড়ায় কয়, মুহাম্মাদের মাথা আমি আনতে যাব। আবু জাহেলকে কাম সারছে, তাইলে মুহাম্মদ এবার শেষ। বাঁচানোর মালিককে কেউ মারতে পারবে? আল্লাহ বাঁচাইলে। ওমর রওয়ানা, আমি যাব মুহাম্মাদের মাথা আনতে, দরবারে নিয়ে দো। নবীজির দরবারে যাবেন, হঠাৎ করে একজন সাহাবীর সাথে দেখা। সাহাবী দেখে কয়, কিরে ওমর কই যাস? কথা কম তো, মুহাম্মাদের মাথা আনতে যাব, চিল্লা চিল্লি করবি না, তাইলে তোরেও দেবো। কয়, বুঝলাম, মুহাম্মাদের মাথা আনতে যাবি, তার আগে নিজের ঘর ঠিক কর। ওমর কয়, মানেটা কি? কয়, ঘর ঠিক করবো কেমনে? কয়, তোর ঘরের তোর বোন, তোর আপন কলিজার টুকরা, কলিজার বোন, সে তো মুহাম্মাদের কাছে মুসলমান হয়ে গেছে। ওমরের এক তো মাথা গরম, মুহাম্মাদের মাথা আনতে যাবে, আবার কয় বোন নাকি মুসলমান, আর মাথা ডবল গরম। এই কি কইলি? আধা মাথা কাছে সোজা বাড়ির দিকে দৌড়। বাসার সামনে দাঁড়াইয়া ডাক দিছে, এই বোন দরজা খোল। ওমর তার যেই লেভেলের মানুষ না, ও যখন ডাক দেয় মনে হয় বাঘ গর্জন দিছে। এখন ওই বোনের যে স্বামী, কি কয়, ভগ্নিপতি নাকি, হ্যাঁ, ওইটাই দরজা খুলে স্কুল দেয় সোজা দৌড়। কাম সারছে, খেদাইছে ওমর, ওইটা স্কুল দেয় দৌড়। বোন ভিতরে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ওমর বাইরে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে। বোন দরজা খোল। ওমরের বোন যখন দরজা খুললো, ওমর ডেকে বলে, কিরে বোন, কথা সব পরে, আগে কতই নাকি মুহাম্মাদের হাতে মুসলমান হয়ে গেছো।
বোন ডেকে কয়, হ্যাঁ রে ভাই ঠিক শুনছো, আমি তো মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওমর তরবারিটা জাগাইয়া কয়, এই বোন বল, ইসলাম ছাড়বি, মুহাম্মাদকে ছাড়বি নাকি মরবি? ইমানদারের কথা তো এমনই। বোন চিল্লায় কয়, ভাই রে গলাটা পেতে দিলাম, ছুরি বসায়া দাও, মুহাম্মাদকে ছাড়তে রাজি না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার। নবীজির সাহাবী ওমর বললে কয়, বোন মুহাম্মাদের কাজ ছেড়ে দে, মুহাম্মাদকে ছেড়ে দে। বোন কয়, না না, মুহাম্মাদকে ছাড়া যাবে না ভাই। ওমর এবার তরবারিটা লইয়া উল্টা পিঠ থেকে বোনের গায়ে জোরে জোরে আঘাত করতেছে। বোনটা চিল্লায় কাঁদে, ওমরের মায়া হয় না, বারবার বাড়ি দেয়। এক পর্যায়ে মেয়েটা ওমরের বোনটার নিচে পড়ে গেছে, আঘাত করতে করতে ওর শরীর থেকে টকবগাইয়া রক্ত পড়তেছে। এবার বোন নরম সুরে ডাক দেয়া কয়, ভাই আমার, যদি আজকে আমার মা আমার বাবা বেঁচে থাকতো, তুই আমার এইভাবে মারতে পারতি না। ওমরের কলিজায় ধাক্কা লেগে গেছে। ওই দিকে তোমার আমার নবী দোয়া করতেছেন, আল্লাহ হয়তো ওমরকে না হয় আবু জাহেলকে, দুইটার একটারে তুমি মুসলমান বানায় দাও, ইসলামের মধ্যে ঢুকায় দাও। ওমর বোনের গায়ে আঘাত করতেছে, বারবার আঘাত করে। এক পর্যায়ে যখন বোন কান্না করে দিল, ওমর বোনের কান্না দেখে একটু মনটা নরম হয়ে গেল। এবার ওমর কয়, বোন আমি যখন বাসার মধ্যে ঢুকলাম তখন আমি শুনতেছিলাম তুই যেন গুনগুনায়া কি পড়তেছিলি। বোন আমার, আমাকে কি ওইটা পড়াবি নাকি? এবার বোন কয়, ভাই রে ওটা পড়তে গেলে তেমনি এমনি পড়া যাবে না, ওটা পড়তে গেলে পাক পবিত্র হয়ে তারপর পড়তে হবে। চল চল, আমাকে পাক পবিত্র করে ওই জিনিসটা পড়া, বড় মজাদার পড়া। ওমরকে নিয়ে বোন অজুখানায় যাইয়া সুন্দর করে হাত পা ধোয়াইয়া অজু করাইয়া এরপর কোরআনুল্লাহ কারিম পড়ানো শিখাই দিল। ওমর আল্লাহর কালাম পইরা পাগল। ওমর কয়, বোন রে আর দেরি করা যাবে না, চল চল মুহাম্মাদের দরবারে চল, মুহাম্মাদের সাথে গভীর কথা আছে। ওমর বোনের হাত ধইরা নবীর দরবার রওয়ানা। সাহাবায়ে কেরাম নবীর পাশে কিছু সাহাবী বসে আছেন। হঠাৎ করে তাকায় দেখে ওমর সমস্ত সাহাবীরা লাফ দিয়ে দাঁড়াইয়া তরবারি উঁচা করে ধরে বলে, ও নবী আমার, ওমর আসতেছে সবচাইতে শক্তিশালী কাফের। নবী আমার কয়, সাহাবীরা থাম থাম, ওমর আজকে কারো জীবন নিতে আসে নাই, ওমর আজকে নিজের মাথা ইসলামের জন্য দেওয়ার জন্য আসতেছে। ওমর নবীর সামনে এসে দাঁড়াইয়া মাথাটারে নত করে নবীর হাতের উপরে ওমরের তরবারিটা দিয়া মাথাটা বাড়ায়, নবী আমার নেন, তরবারি হাতে ধরায় দিলাম, নেন, আমি ওমরের মাথাটা কেটে দেন, আর আমি আজ থেকে ইসলামের খাদেম, আপনার খাদেম হয়ে গেলাম। ওমর মুসলমান হয়ে গেল। নবীর হাত ধইরা কয়, নবী আর কোনো কথা হবে না, ইসলামের দাওয়াত চলবে ওপেনে। আবারও সেই পাহাড়ের উপরে যাইয়া নবীর হাত ধরে ওমর মক্কার সমস্ত মানুষদের ডাকলেন, এই মক্কার মানুষের আয় আয়। আবু জাহেল্লা কয়, ব্যাপারটা কি? পাঠাইলাম মুহাম্মাদের কল্যাণতে, এখন দেখি উল্টা যারে দিয়ে ভূত ছাড়াবো দেখি তারই ভূতে ধরছে। সব দ্বারাই শুনতেছে ওমর কি কয়।
ওমর নবীর হাত থেকে তরবারিটা নিয়া মক্কার দিকে তাকাইয়া সমস্ত মানুষের সামনে আবু জাহেল উতবার সামনে তরবারি জাগাইয়া কয়, এ আবু জাহেল উতবা, এই মক্কার বড় বড় লিডারেরা, এই মক্কার বড় বড় ক্ষমতাশীলরা শুনে নাও, আজকের পর থেকে খবরদার ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখিও না। আজকের পর থেকে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা দেখাইও না, কারণ ইসলামের মধ্যে নতুন একটা বিপ্লব ঢুকেছে, ইসলামের মধ্যে নতুন একটা শক্তি ঢুকেছে। খবরদার আজকের পর থেকে যদি মুহাম্মাদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তোলে, আজকের পর থেকে যদি কেউ ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলে, আমি ওমর কথা দিলাম, কে আবু জাহেল, কে ওমর, কে উতবা, কে সাহেবা, কে লিডার, কে নেতা, আমি ওমরের সামনে দেখার টাইম হবে না, মাথা আলাদা করে ফেলবো বডি থেকে যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলো। ইসলামের বিজয় শুরু, কাজ হবে কি? বেঈমান বাতিল গো, টাকাও বেশি, ক্ষমতাও বেশি, আকাইম্যা বুদ্ধিও বেশি। এবার আবু জাহেল কয়, না না, অবস্থা খারাপ, তাড়াতাড়ি ব্যবস্থা কর। কিছু মানুষ ভাড়া করলো, রাতের বেলা মুহাম্মাদকে আক্রমণ করতে হবে। সংক্ষেপে কয়ে এবার আল্লাহ তাআলা নবীকে আদেশ দিল, নবী আমার আর থাকার সময় নাই, তাড়াতাড়ি চলেন হিজরতের জন্য মদিনায়। ওই দিকে মদিনাবাসীর কাছে কে যেন খবর পৌঁছায় দিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় আসতেছে। মদিনাবাসীরা সব অপেক্ষায়, কেউ প্রতিদিন পাহাড়ের উপর থেকে তাকাইয়া দেখে মুহাম্মদ কই, কবে আসবে। কেউ গাছের উপরে দাঁড়াইয়া অপেক্ষা করে মুহাম্মদ কবে আসবে। হিজরত করার জন্য আল্লাহ অর্ডার করে ফেললেন। আমার নবী আবু বকরকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওয়ানা, মদিনায় চলে গেলেন। নবীর সাথে কেউ নাই, আমার নবী বড় এতি। নবী যখন মদিনায় পৌঁছাইলেন, নবী আমার উট অথবা ঘোড়ার উপরে বসা, দুইটা বাচ্চা, এক বাচ্চার নাম মাআস, অন্য বাচ্চার নাম মুআস, বিভিন্ন হাদিসে অন্য নামও পাওয়া যায়। দুইটা বাচ্চা নবীর সামনে এসে দাঁড়াইয়া, ওদের সাথে আরো কিছু বাচ্চা আসলো। দুইটা বাচ্চা নবীকে ডাক দেয়া কয়, নবী রে, জানেন নাকি, জানেন কতদিন আপনার জন্য ওয়েট করেছি, কত অপেক্ষা করেছি, আপনার এই চাঁদ মাখা মুখটা দেখার জন্য কত কষ্ট পেয়েছি জানেন। আর নবী বলেন, আপনি মক্কা ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে কেন মদিনায় আসলেন জানতে চাই, বলেন। ও নবী বলেন, আপনার সব চাইতে মক্কায় কে বেশি কষ্ট দিছে? নবী আমার চোখের পানি ছেড়ে কয়, বাচ্চারা শুনো, আমাকে মক্কায় সবচাইতে কষ্ট দিছে আবু জাহেল। দুইটা বাচ্চা নবীর কথা শুই না দৌড়াইয়া বাসায় চলে গেল। বাসায় যাইয়া মাকে ডেকে বলে, মা শুনছো নাকি? শুনছো? কি শুনবো? ও মা, মক্কা থেকে মদিনায় প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছেন। ও মা, তার সাথে কথা বলেছি, আমরা দুই ভাই নবীকে জিজ্ঞেস করছি, নবী আপনাকে সবচাইতে কে বেশি কষ্ট দিছে? ও মা জানো, নবী বলেছেন সবচাইতে তাকে নাকি আবু জাহেল কষ্ট দিছে। ও মা, আমরা দুই বাচ্চা তোমার দুধের কসম খেয়ে বলি মা, যেই আবু জাহেল আমার নবীকে কষ্ট দিছে, ওই আবু জাহেলকে না মেরে দুনিয়া থেকে বিদায় না করে এই দুই সন্তান তোমার সামনে মুখ দেখাবো না। দুইটা বাচ্চা মার থেকে বিদায় নিয়ে চলে গেল। ওদিকে আবু জাহেলের কাছে খবর, নবী মদিনায় চলে গেলেন। আবু জাহেল সৈন্য পাঠায় দিলেন, যুদ্ধের আয়োজন করো, যুদ্ধ হবে। মুহাম্মদ হয় যুদ্ধ কর নয়, আমাদের দলে চলে আয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিছু সৈন্য নিয়ে যুদ্ধের জন্য রওয়ানা। দুইটা বাচ্চা যখন লাইনের মধ্যে সবাই দাঁড়াইছে, আমার নবী কিছু মানুষকে বাছাই করে করে যুদ্ধে নিতেছেন, লিস্ট লিখতেছেন। সবাইকে সিরিয়াল ভাবে লাইন দিয়ে দাঁড় করাইলেন। একজনের পর একজন নাম বলে নবীর, একজন সাহাবী তার নামগুলো লিস্টি করতেছে কে কে যুদ্ধে যাবে। হঠাৎ করে দুইটা ভাই সিরিয়ালের মধ্যে দাঁড়ায় গেলেন। সাহাবীর সামনে যখন আসলেন,
এবার সাহাবী ডেকে বলে, বাবা তোমরা দুইজন তো ছোট, তোমাদের নেওয়া যাবে না, যাবে না। বড় ভাই ডেকে বলে, আয় নবীর সাহাবী, আমি তো বড়, আমাকে নিয়ে নেন। বড় ভাই যে, এবার সাহাবী বলে, ঠিক আছে তুমি একটু বড়, তোমাকে নিয়ে নিলাম, কিন্তু তোমার ছোট ভাইকে নেওয়া যাবে না। ছোট বাচ্চারা কান্না করে দিল আর বলে, সাহাবী কেন নিবা না, বলো বলো। তুই তো ছোট, তুই যুদ্ধ করতে পারবি না। তাইলে বড়টারে নিলাকা। ওর গায়ে শক্তি বেশি, এই জন্য ওরে নিলাম। এবার ছোটটা কয়, তুমি আমার শক্তি সম্পর্কে জানো নাকি? ওই যে বড় যেটা লম্বা, ওরে নিছো, ওর চাইতে আমি ছোট হইলে ওর চাইতে আমার শক্তি বেশি। নবী আমার আইয়া কয়, কি হয়েছে? নবী, দুই বাচ্চা ঝগড়া লাগাইছে, বড়টার নিচে ছোটটা যাইতে চায়, কয় ওর গায়ে নাকি শক্তি বেশি। নবী আমার মজা করার জন্য কয়, ঠিক আছে দুইটাই কুস্তি লাগা যা, যদি ছোট তুই জিততে পারো তাইলে তোর নামটাও যুদ্ধের খাতায় উঠায় দেব। দুই ভাই কুস্তি লড়বে, বড়টার লাগে ছোটটায় বাড়ে। এখন ছোটটায় বড়টার খাই দিকে আইসে, কয় কান হাত, শোন তোর নামটা তো খাতায় উঠছে, তার মানে তোর নাম আর কাটবে না। এবার শোন, আমি ইচ্ছা করে তোরে মারবো, তুই ইচ্ছা করে পড়ে যাবি, ইচ্ছা করে ঠকবি। ও ভাই জানি তোর সাথে পারবো না, তুই যদি একটা 5 বারো দাঁত মাত খুলে যাবে, তোর সাথে মারার মতো পারার মতো শক্তি নাই। তারা সাথে একটা কাজ কর, আমি যখন মারবো ইচ্ছা করে পড়ে যাবি, আমার নামটাও লিস্ট উঠবে, দুই ভাই একই সাথে আবু জাহেলরে মারবো। দুই ভাই চুক্তি করে যুক্ত লেগে গেল। এবার ছোট ভাই যখন বড়টার গায়ে টাচ করে, ইচ্ছা করে 2-3টা ডিগবেজি খায় অন্যদিকে পড়ে। নবী আমার বুঝতে পেরে কয়, ও সাহাবীরা, ছোট ভাইটার নামটাও লিস্টে উঠায় নাও। দুই ভাই যুদ্ধে রওনা। যুদ্ধ শুরু হয়ে গেছে, দুই ভাই পাগলের মতো খুঁজে আবু জাহেল কোনটা রে। ছোট মানুষ তো পাট তলতে তুল দৌড়ে। এক সাহাবীর কয়, চাচা আবু জাহেল কই? আবু জাহেল দিয়ে কি করবি? কয় কথা কম কও, যেটা জিজ্ঞেস ওইটা কও। আবু জাহেল কই, কও পরে আজকে এখানে শোয়াই দেবো। চাচা কয়, এত শক্তি? ওই টাকা দেখ, হাতির উপরে বসে যিনি যুদ্ধ পরিচালনা করে, ওর নাম হলো আবু জাহেল। দুই ভাই যখন আবু জাহেলকে চিনতে পেরেছেন, সাহাবী বলে, আবু জাহেলকে দেখাইয়া দিতে দেরি হয়, দুই ভাই চাতক পাখির মতো দৌড়াইতে দেরি করে না। দুই ভাই দৌড়। এবার দৌড়াইতে দৌড়াইতে হাতি অথবা ঘোড়া অথবা উঠ। এবার আবু জাহেলের কাছে গেল, ছোট মানুষ তো এরকম চায়, আর হাতি তো উষা। এখন এক ভাই আর এক ভাই কয়, ভাই আবু জাহেলের নিচে না নামাই তো মারতে পারবো না, নিচে নামাবো কেমনে? এখন দুইটা কতক্ষণ কানাকানি কইরা, ওদিকে যুদ্ধ চলে, দুইটা পায়ের নিচে বসে কানাকানি করতেছে। শোন, যদি আমরা হাতির পাটা কেটে ফেলতে পারি, হাতি বসে যাবে, আবু জাহিল্লা বসে যাবে। কয় তাই শুরু কর। তরবারি দুইটায় জাগাইতে পারে না কোনো মতে, সাথে হাতির পার উপর আঘাত করছে। হাতি যখন ব্যথা পাইছে, হাতি বসে গেছে, আবু জাহেল নিচে বসে গেছে। সাথে সাথে একজন নবীর সাহাবী যখনই দেখছে আবু জাহেল নিচে পড়ে গেছে, দৌড়াইয়া যায় আবু জাহেলের গলার মধ্যে ছুরি লাগাই দিছে। আল্লাহু আকবার। দুই ভাই আবু জাহেল, যখন আবু জাহেল শেষ, দুই ভাই রক্ত লাগাইয়া নবীর কাছে হাজির। এ নবী, আমি আবু জাহেলকে মারছি। ছোটটাকে আমি মারছি, বড়টাকে আমি মারছি। ভাই আয় দুইটা পিটাপিটি করে, যে জিতবে সেই প্রমাণ হবে। নবী কয়, থাম, তুই মারছো? হ্যাঁ। তুই মারছো? হ্যাঁ। দুইটাই মারছো? হ্যাঁ। ছুরি নিয়ে আয়। ছুরি নিয়ে আসলো। নবী তাকায় দেখে দুই ছুরির মধ্যে রক্ত। নবী যুদ্ধের ময়দানে ঘোষণা করে দিয়া কয়, আমি ঘোষণা করে দিলাম, তোরা দুই ভাই মিলাই আবু জাহেলকে মারছো। ইসলামের বিজয় হয়ে গেল। নবী আমার সৈন্য নিয়ে মক্কায় দৌড়। যেই জন্মভূমি ত্যাগ করে আসছেন, নবী আমার মক্কায় গিয়ে তার মায়ের কথা মনে পড়ে গেল। এ মা কেমন সম্পদ জানো? আরে যার মা নাই সেই তো জানে মা কেমন। বলবো একটু, মা কেমন দামি সম্পদ জানো? একবার একজন আম্মা জান, তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। একজন ছোট বাচ্চা ছিল, ছোট বাচ্চাটারে আম্মা পড়াইয়া পড়াইয়া মানুষ করতেছে। ছেলেটা যখন একটু বড় হলো, যখন স্কুলে গেল, ওই ছেলের ক্লাসমেটরা ছেলেটারা চেগাইয়া কয়, তোর মায়ের একটা চোখ নাই, মানে মায়ের একটা চোখ ছিল না।
সবাই চেঁচাচেঁচি করতো, এই ছাত্র ভাই তোর আম্মাকে বলবি স্কুলে যাতে তোর মা না আসে, কারণ তোর মায়ের তো একটা চোখ নাই, দেখলে আমাদের বড় ভয় লাগে, ভয় লাগে। এবার ওই ছেলেটা মা যখন স্কুলে দেখা করতে আসছে, ছেলেটা মারে কয়, মা তুমি আর স্কুলে আইসো না মা, তোমার একটা চোখ নাই, এই ছোট ছোট বাচ্চাগুলো দেখলে তোমার বড় ভয় পায়, তুমি আর আইসো না। মা চোখের পানি ছেড়ে কয়, বাবা আমি তোরে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারি না, তোর বাবা মারা গেল কত বছর হয়ে গেল, আমি তোর দিকে তাকাইয়া নতুন কোনো বিবাহ করি নাই, বিবাহ আবন্ধরে বন্ধন হই নাই, কারণ তোরে আমি এত ভালোবাসি বাবা, তোরে না দেখে আমি থাকতে পারবো না। আম্মা যেন একটা চাদর পেঁচাইয়া সন্তানকে দেখতে আসে। সন্তান বড় হয়ে গেল, এসএসসি পাস করলো, শহরে চলে গেল, বড় চাকরি ধরলো। চাকরি করার সময় সুন্দরী রমণী বড় লোক টাকাওয়ালা একটা মেয়ের সাথে প্রেম হলো। প্রেম বাড়িতে ফোন দিয়া কয়, মা চিঠির যুগ, চিঠি পাঠায় বলে, মা আমি যেখানে চাকরি করি এইখানে একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম হয়েছে, ও মা বলো বলো বলো, আমি মেয়েটাকে কি বিবাহ করব, বিয়ে করব? আম্মা জান চিঠির মধ্যে উত্তর পাঠায় দিল, বাবা সুন্দরী মেয়েরা, টাকাওয়ালা মেয়েরা, শহরের মেয়েরা, মডার্ন মেয়েরা ভালো হয় না, বিয়ে করিস না। কিন্তু প্রেমের পেতনিও ভালো, প্রেমের যিনি কালো, সে যদি কালো হয় তার কাছে রমণী। ছেলেটা মায়ের কথা না মাইনা বড় লোকের বেটিরে বিবাহ করে ফেলল। এবার যখন সন্তান বউকে নিয়ে বাড়িতে রওনা, বাড়িতে যাওয়ার পরে বউ যখন মাকে দেখছে, একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। মায়ের কি নাই? একটা, শোনেন, মায়ের একটা চোখ নাই। টাকাওয়ালার মেয়ে মাকে দেখে চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। হুঁশ ফেরার পরে সাথে সাথে কয়, স্বামী রে তুমি বাড়ি থেকে যাবা নাকি আমি যাব? আমি এই বাড়িতে থাকতে পারবো না। কেন কেন পারবা না? কয় তোমার মায়ের একটা চোখ নাই, আমি চোখ দেখলে বড় ভয় লাগে। ছেলেটা মায়ের কাছে গিয়া কয়, মা তোমার একটা চোখ নাই, এটা দেখে আমার স্ত্রী ভয় পাইছে, মা আমি চলে গেলাম। আমার স্ত্রী খেতে পারে না, তোমার একটা চোখ নাই, ঘৃণা হয়। ও মা আমি তোমার বৌমাকে নিয়ে চলে গেলাম। মা হাসি মুখে কয়, বাবা যা যা, তোর সুখের জন্যই তো আমি সব কিছু ছেড়ে দিলাম, যা, লাগবে না আমার মা বলে ডাকা লাগবে না, চলে যা। ছেলেটা মায়ের হাসি দেখছে, অন্তরের ব্যথা দেখে নাই। ছেলেটা বউ নিয়ে আবার শহরে রওনা। কিছুদিন পরে আম্মা জান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। এবার চিন্তা করলেন, আমার তো পৃথিবীতে কেউ নাই। মায়ের একটা বোন ছিল, বোনের একটা মেয়ে ছিল, কয়েকদিন সেবা করলো, মেয়েটাও চলে গেল, আর করতে চায় না। এবার মা চিন্তা করলো, আমার ছেলে বড় লোক, টাকাওয়ালা, ঢাকায় থাকে, যাই যাই সন্তানের থেকে কিছু টাকা পাবো, ডাক্তার দেখাবো। মা যখন ঢাকায় চলে গেল, ঢাকায় যাওয়ার পরে বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া সন্তানের নাম ধরে ডেকে ডেকে বলতেছে, আরে সন্তান দরজা খোল, আমি তোর মা এসেছি। স্ত্রীর দরজা খুইলা তাকায় দেখে এক চোখ নাই, একজন মহিলা। স্ত্রী ডেকে বলে, কে আপনি কে? বলে, ও বৌমা তুমি আমার চিনতে পারো নাই, আমি তোমার মা হই। স্ত্রী একটা ধমক দেয়া কয়, তাড়াতাড়ি আমার গেটের সামনে থেকে বের হয়ে যাও, তোমার সন্তানও তোমার রাখবে না, আমিও রাখতে চাই না। তোমার একটা চোখ নাই, ওটা দেখে বড় ভয় লাগে, বড় কষ্ট লাগে। ছেলেটা চিল্লা চিল্লির আওয়াজ শুনে দেখে মা দরজার সামনে হাজির। ছেলেটা রেখে বলো, মা তুমি গ্রাম থেকে কেন শহরে এসেছো? ও মা তোমার চোখ নাই দেখে আমার স্ত্রী ভয় পায়, দরজা থেকে চলে যাও, বাড়ি চলে যাও। মা কান্না করতে করতে বাসার মধ্যে ঢুকতে পারে নাই, কান্না করতে করতে বাসার সামনে দিয়া চলে গেল। যেই সন্তানকে পালন করার জন্য মা খায় নাই, যেই সন্তানকে বড় করার জন্য মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, যেই সন্তানকে বড় করার জন্য মা কত রাত উজাগার থাকছে, মা কান্না করতে করতে বিদায় হয়, কিন্তু মা কখনো বরদোয়া করে না।
দাঁড়াইয়া আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানকে আরো আরো টাকার মালিক বানায় দাও। মা কান্না করতে করতে গ্রামের বাড়িতে রওনা। কিছুদিন পরে এই সন্তান একটা ইনভাইট কার্ড পেল। যেই গ্রামে ওর বাসা, ওই গ্রামের পার্শ্বে একটা বড় অনুষ্ঠান। ওই অনুষ্ঠান প্রধান অতিথি করেছে এই ছেলেকে টাকার মালিক। অনুষ্ঠানের প্রধান অতিথি করার জন্য এই ছেলেটা ঢাকা থেকে তার গ্রামের পাশে, তার মা যেই গ্রামে থাকে ওই গ্রামের পাশে অনুষ্ঠানে চলে গেল। যে অনুষ্ঠান হলো, অনুষ্ঠান পরিচালনা করে চলে আসলো। এবার চিন্তা করে, হায় রে কত বছর হয়ে গেল, মাকে তো দেখি নাই, আমার গ্রামের বাড়ি দেখি নাই, যাই একটু মাকে দেখে আসি, গ্রামের বাড়িটা দেখে আসি। সন্তান বড় গাড়ি নিয়ে যখন গ্রামের মধ্যে ঢুকে আর তাকায় দেখে, হায় রে এই গ্রামের মধ্যে কত মায়ের হাত ধরে হেঁটেছি, এই গ্রামের মধ্যে কত মায়ের সাথে খেলেছি, এই রাস্তায় আমার মা কত কাজ করছে, আমি স্কুল থেকে এসে দেখেছি। যখন হাঁটতে হাঁটতে বাসার সামনে গেছে, তাকায় দেখে বাড়িটা আগের মতো নাই। বাড়ির উপরে গাছপালা পড়ে আছে, বাড়িটা জঙ্গলে ভরপুর হয়ে গেছে, মনে হয় না কেউ থাকে। বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক দিছে, কে আছো বাড়ির মধ্যে, দরজা খোলো। এক দুইবার ডাক দেওয়ার পরেও কেউ আসে না। আবার জোরে যখন ডাক দিল, হঠাৎ করে কে যেন দরজা খুলেছে। তাকায় দেখে এ তো আমার মা না, অন্য একটা মেয়ের চেহারা। সন্তান ডেকে বলে, তুমি কে? আমার মা কই, মা কই? ভিতর থেকে মেয়েটা ডেকে বলে, তুমি কে? বলে, আমি এই বাড়িওয়ালার সন্তান। এবার মেয়েটা ডেকে বলে, ও তুমি তাইলে সেই বড়লোক টাকাওয়ালা যে ঢাকায় থাকো, তোমার মা তোমার কাছে গেছিল, ফিরায় দিছিলা, তোমার মা তো বাড়ি ছেড়ে চলে গিয়েছে, তোমার জন্য একটা চিঠি লিখে গেছে, চিঠি নাও, চিঠিটা পড়ো। সন্তান বড় লোক টাকাওয়ালা, গাড়ির সামনে হালান দিয়া মায়ের চিঠি পড়বে, চিঠি খুলেছে। চিঠির মধ্যে আম্মা জান লেগেছে, ও বড় লোক টাকাওয়ালা সন্তান, আসসালামু আলাইকুম। বাবা আমার কোটিপতিওয়ালা, শুনো তুমি ভালো আছো নাকি? চিঠির মধ্যে লেখা, মা লিখেছে, ও বাবা আজকে আমি তোমার থেকে বিদায় হয়ে চলে গেলাম, কিন্তু কিছু কথা তোমারে আমি বলতে চাই। ও বাবা আমি কেমন মা জানো? তোর বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে বাবা, আমি মা ঠিক মতো খাইতে পারি নাই, তোরে খাওয়াইছি। 2 টাকা ইনকাম করতাম, রাস্তায় কাজ করতাম, মেয়ে মানুষ পারতাম না, তারপর সারাদিন কাজ করে তোর মুখে খাবার উঠায় দিতাম। ও বাবা আমার একটা চোখ নাই, সেই জন্য তোর স্ত্রী আমার উপরে বেজার, তোর ক্লাসমেটরা আমার উপরে বেজার, তুইও বেজার হইতি। ও বাবা জানো একটা চোখ কোথায় গেল জানো? এই চোখটা তো এমনি এমনি নষ্ট হয় না বাবা। বাবা শুনুন, ছোটবেলায় একবার তোর একটা জ্বর হলো, জ্বর, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, জ্বরের কারণে তোর একটা চোখ ড্যামেজ হয়ে গেল। ডাক্তার বলল, ও মা আপনার এই ছোট্ট ছেলেটার জ্বরের কারণে একটা চোখ নষ্ট হয়ে গেছে, এবং আপনার ছেলে চোখটাকে উঠায় ফেলতে হবে, এক চোখ থাকবে না। এবার মা ডাক্তারকে বলে, ও ডাক্তার ভাই আমার ছেলেটা যুবক, আমার ছেলেটার একটা চোখ থাকবে না, কেমন দেখায়, আমার ছেলে একটা চোখ দিয়া দেখতে কষ্ট হবে, বিবাহ করতে কষ্ট হবে। না রে ডাক্তার, না না, আমি মায়ের 2টা চোখ আমার আল্লাহ দিয়েছেন, এই 2টা চোখের একটা চোখ খুলে আমার সন্তানের চোখে লাগাইয়া দাও, তারপরও আমার সন্তান যেন অন্ধ না হয়। ও বাবা আমার মা, আমি মায়ের একটা চোখ অন্ধ কেন জানো? তোর একটা চোখ ছিল না, আমার চোখটা লাগাই দিছি, আমি নিজে অন্ধ হয়ে তোর চোখ লাগাই দিছি। সন্তান যখন এই চিঠিটা পড়লো পাগল পারা হয়ে গেল, দৌড়াইয়া মেয়েটার কাছে গিয়া কয়, ও মেয়ে আমার মা কোথায় বল?
চল, আমার মা কই, মায়ের কাছে নিয়ে চল। মেয়েটা হাতটা ধরিয়া পাশে জঙ্গলের পাশে একটু মাটি উঁচু করা, মেয়েটা ছেলেটারে ধাক্কা দিয়া কয়, নে বড় লোক টাকাওয়ালা তোর মাকে নে, তোর মা চিরজীবনের জন্য বিদায় নিয়ে কবরে চলে গেছে, যা তোর মার কাছে যা। এই মা এমন এক দামি সম্পদ। ও মুসলমান, যেটাই বলতেছিলাম, আমার নবীর মা ছিল না, বাবা ছিল না, এতিম, তারপরও আমার নবী দেখো তোমার আমার জন্য এত কষ্টের মধ্যে দাওয়াত দিতে থাকলেন। তায়েফের ময়দানে নবী আমার দাওয়াত দিতে গেলেন, বেঈমানের বাচ্চারা, কাফেরের বাচ্চারা আমার নবীকে কত পাথর মারা মারলো, আমার নবীকে বেহুশ করে ফেলেছে পাথর মারতে মারতে। আমার নবীর চোখের পানি ছেড়ে কেঁদেছেন। আল্লাহ সহ্য না করতে পেরে ফেরেশতা পাঠায় দিলেন, ও জিব্রাইল যা যা আমার বন্ধুর কাছে যাও। জিব্রাইল এসে নবীর কাছে বলে, নবী আপনি শুধু একবার আদেশ দেন, তাই বাঁশি পুরো উল্টায় ফেলবো। আমার নবী একটা ধমক দেয়া কয়, না রে না, আমার উম্মাদের যেন একটা পশমের ক্ষতি না হয়। আমার উম্মাত আমার গায়ে আঘাত করছে, কিন্তু আমার উম্মাত তো একদিন কালেমা পড়তে পারে। মুসলমানেরা, তোমার আমার নবী, প্রিয় নবী জীবনটা বিলায় দিল তোমার আমার জন্য। এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে নবী আমার কাঁদতেছেন। মুসলমানের ঘরে জন্ম নিলা, মুসলমানটাও নাম লাগাইলা, আজকে নামাজটাও ঠিক মতো পারো না, গালের মধ্যে দাড়িটাও রাখতে পারলা না, নবীর সুন্নাতের মধ্যে বেলেট লাগাও, মাথায় টুপি পড়তে পারলা না, সারাদিন কাজ ব্যস্ত। বলো বাবা বলো, এত টাকা পয়সা কামাই করে কি করবা বলো? এত টাকা কই রাখবা? কাফনের মধ্যে কিন্তু পকেট নাই। আল্লাহ তাআলা যেদিন আজরাইল পাঠায় দিবেন, নবী আমার হাদিসের মধ্যে বলেন, বেনামাজি গুনাহগারগুলো তাকায় দেখবে, আজরাইল সামনে হাজির। আজরাইলের এক পা আসমানে আর এক পা জমিনে, চোখ দুটো লাল লাল আগুনের ঝুঁকি ছড়তে থাকবে। বেঈমানের বাচ্চা বেনামাজি বলবে, ও ভাই আজরাইল একটু সময় দাও, আমি নামাজ পড়ব, মুসলমান হয়ে যাব, ভালো ইমানদার হব। আজরাইল আজরাইল থেকে বলবে, না না আর সময় দেওয়া হবে না। প্রতিদিন শুক্রবারে মসজিদ থেকে ইমাম ডেকেছে, প্রতি বছর কত মাহফিল শুনছো, তার বড় বুঝো নাই, আর সময় দেওয়া হবে না, হবে না। নবী আমার বলেন, গুনাহগার বেঈমানের বাচ্চারা জানের উপরে এত জোরে এত জোরে এত জোরে আজরাইল এত জোরে আঘাত করবে, একটা জিন্দা ছাগল শোয়াইয়া যদি ওর গা থেকে পশম উঠাইয়া চামড়া সোলা হয়, নাফরমান গুনাহগারের মৃত্যু ওর চাইতে বড় বেশি ভয়ঙ্কর হবে, কষ্টের হবে। এখানেই শেষ নয়, ওই কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিবেন, বল ধর্মের পরিচয় দে, ইসলামের পরিচয় দে, মুহাম্মাদের পরিচয় দে। যদি উত্তর দিতে না পারো, আমার আল্লাহ তাআলা এমন কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন, ওই দুই পাশের মাটি এত জোরে এত জোরে এত জোরে চাপ মারবে, ওই চাপের কারণে গুনাহগারের দুই পাশের হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। এখানেই শেষ নয়, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। মুহাম্মাদের জীবনী শুনলা, এখান থেকে শিক্ষা নাও, আজকের পর থেকে অন্যায় করব না, আজকের পর থেকে অপরাধ করব না, আজকের পর থেকে সুদ খাবো না, আজকের পর থেকে ঘুষ খাবো না, নবীর সুন্নাত মানব, নবীর আদর্শ মানব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, ইসলামের বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না, ইমামদের বিরুদ্ধে কথা বলবো না, মসজিদ মাদ্রাসা নিয়ে লেগে থাকবো, মানুষের ভিতরে দ্বন্দ্ব বাজাবো না, হালাল হারাম খেয়ে চলবো, মা বাবাকে ভালোবাসবো, জীবনটাকে নবীর আদর্শ দিয়ে রাঙাও, জীবনটাকে নবীর সুন্নাহ দিয়ে রাঙাইয়া সবাইকে দিন ইসলামের পথে চলে কোরআন সুন্নাহ মেনে নবীর আদর্শটাকে ভালো করে মেনে খাঁটি আল্লাহর ওলি হয়ে সবাইকে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলো আমিন।